আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের আলোচনাটা কিন্তু বেশ গভীর একটা বিষয় নিয়ে, মানে মানুষের মৃত্যুর পর আত্মা বা রূহ কোথায় যায়? হ্যাঁ, এটা এমন একটা প্রশ্ন যা আমাদের প্রায় সবার মনেই আসে। ঠিক। মৃত্যু তো আসবেই, কিন্তু তারপর কি? এই রহস্যটা নিয়েই আজ কথা বলতে চাই। অবশ্যই। চলুন কুরআন আর হাদিসের আলোকে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথমেই আসে আত্মা বা রূহ জিনিসটা আসলে কি। হ্যাঁ, সেটাই। এর পুরো জ্ঞান তো আল্লাহ ছাড়ার কারো নেই। তিনি নিজেই পবিত্র কুরআনে বলেছেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। বলুন, রূহ আমার রবের আদেশ ঘটিত বিষয়। সূরা আল ইসরা আয়াত ৮৫। একদম। মানে এটা আল্লাহর একটা বিশেষ নির্দেশ বা সৃষ্টি, যা দেহে জীবন দেয়, আর রূহ চলে গেলেই মৃত্যু হয়। আচ্ছা, তাহলে মৃত্যুর ঠিক সময়টা কি হয়? মানে সবার আত্মার বিদায় কি একই রকম? ধরুন একজন বিশ্বাসী মানুষ আর একজন অবিশ্বাসীর ক্ষেত্রে? না না, একেবারেই একরকম না। অভিজ্ঞতাটা পুরোপুরি ভিন্ন। হাদিসে খুব পরিষ্কারভাবে বলা আছে, কেমন সেটা? যখন একজন মুমিন বা বিশ্বাসী বান্দার বিদায়ের সময় হয়, তখন ফেরেশতারা আসেন। তাদের চেহারা থাকে খুব উজ্জ্বল, সাথে থাকে জান্নাতের কাফন আর সুগন্ধি। বাহ! তারা খুব নরম সুরে আত্মাকে ডাকেন, বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর? আত্মা তখন কলস থেকে পানি গড়িয়ে পড়ার মতো সহজে শরীর থেকে বেরিয়ে আসে। তারপর সে জান্নাতের কাপড়ে আর সুগন্ধিতে তাকে মরিয়ে নেওয়া হয়। সুবহানাল্লাহ! কি শান্তির একটা ব্যাপার। নিশ্চয়ই। আর যারা অবিশ্বাসী বা ধরুন অনেক পাপী, তাদের বেলায় তাদের অভিজ্ঞতাটা কেমন হয়? উফ, তাদের ব্যাপারটা ঠিক এর উল্টো আর খুবই কষ্টের। তাই নাকি? হ্যাঁ, তাদের কাছে ফেরেশতারা আসেন কালো চেহারা নিয়ে, সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়। তারা খুব কঠোরভাবে আত্মাকে বলে, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর গজব আর অসন্তুষ্টির দিকে বের হও। ইয়া আল্লাহু আকবার! ভাবতেও কষ্ট হচ্ছে। আর সেই আত্মা থেকে তখন এমন পচা দুর্গন্ধ বের হয়, মানে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট লাশের দুর্গন্ধের চেয়েও খারাপ। আল্লাহ আমাদের রক্ষা করুন। আচ্ছা, এই যে দেহ থেকে আত্মা বের হয়ে গেল, এরপর সেটার গন্তব্য কোথায়? কোথায় যায় আত্মা? দেহ ছাড়ার পর আত্মা চলে যায় বারজাখ নামে একটা জগতে। বারজাখ? হ্যাঁ, বারজাখ। এটা হলো দুনিয়ার জীবন আর আখেরাতের বা শেষ বিচারের দিনের মাঝখানের একটা পর্দা। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে বলছেন, ওয়ামাম মারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআথুন। তাদের সামনে রয়েছে বারজাখ, পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত ১০০। তার মানে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আত্মারা এই বারজাখেই থাকবে। বুঝলাম। এটা হলো একটা অন্তর্বর্তীকালীন অবস্থা। কিন্তু এই বারজাখে কি মুমিন আর কাফিরের আত্মার অবস্থান বা অবস্থা একরকম থাকে, নাকি সেখানেও পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, বিরাট পার্থক্য। কিরকম? মুমিনের আত্মাকে ফেরেশতারা খুব সম্মানের সাথে আসমানের দিকে নিয়ে যান। প্রথম আসমানে গেলে দরজা খুলতে বলা হয়, দরজা খুলে দেয়া হয়, সেখানকার ফেরেশতারা তাকে স্বাগত জানান। আচ্ছা। এভাবে প্রত্যেক আসমানে তাকে অভ্যর্থনা জানানো হয়, আর সম্মানিত ফেরেশতারা তাকে পরের আসমান পর্যন্ত পৌঁছে দেন, একদম সপ্তম আসমান পর্যন্ত। সপ্তম আসমান পর্যন্ত। তারপর? সেখানে পৌঁছানোর পর আল্লাহ তাআলা আদেশ দেন, আমার এই বান্দার আমলনামা ইল্লিয়িনে লিখে রাখো। ইল্লিন? হ্যাঁ, ইল্লিয়িন। এটা হলো খুব উঁচু সম্মানিত একটা জায়গা, বলা হয় জান্নাতের কাছাকাছি। এরপর আল্লাহ বলেন, তাকে পৃথিবীতে তার দেহের কাছে ফিরিয়ে দাও, কারণ ওই যে মাটি থেকে সৃষ্টি, মাটিতে ফেরা, আবার মাটি থেকেই ওঠা। আচ্ছা, আচ্ছা। আর কাফের বা পাপী আত্মা? তার আত্মাকে নিয়ে যখন ফেরেশতারা প্রথম আসমানের দরজায় যায়, তখন তাদের জন্য দরজা খোলাই হয় না। খোলা হয় না? না, তখন আল্লাহ আদেশ দেন, এর আমলনামা সিজ্জিনে লিখে রাখো। সিজ্জিন হল একেবারে সর্বনিম্ন স্তরের অন্ধকারাচ্ছন্ন এক জায়গা। সিজ্জিন? হ্যাঁ। আর তারপর ওই পাপিষ্ঠ আত্মাকে আসমান থেকে সজোরে নিচের দিকে নিক্ষেপ করা হয়। নাউজুবিল্লাহ। তাহলে ইল্লিয়েন হলো ভালো আত্মাদের উঁচু জায়গা, আর সিজ্জিন হলো খারাপ আত্মাদের নিচু জায়গা, বারজাখে। বিষয়টা এমনই। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। আমরা তো কবরের আযাব বা শান্তির কথা শুনি, কবরে সওয়াল জবাবের কথা জানি। আত্মা যদি বারজাখে ইল্লিয়েন বা সিজ্জিনে থাকে, তাহলে কবরের সাথে এর সম্পর্কটা কি? খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আত্মার মূল অবস্থান বারজাখে হলেও তার আগের দেহের সাথে, মানে কবরের সাথে, তার একটা বিশেষ সংযোগ বা সম্পর্ক তৈরি হয়। ও আচ্ছা।
বিশেষ করে যখন মুনকার আর নাকির নামে দুজন ফেরেশতা আসেন কবরে। হ্যাঁ হ্যাঁ, সেই প্রশ্নোত্তরীর জন্য। ঠিক তখন আত্মাকে তার দেহের সাথে সম্পর্কিত করা হয় ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। মানে আত্মা তখন দেহের কাছে আসে বা সংযোগ স্থাপন করে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকমই। তো যদি সে মমিন হয়, সঠিকভাবে উত্তর দিতে পারে তার রব কে, তার দিন কে, তার নবী কে, তখন তার কবরটা জান্নাতের বাগানগুলোর মতো একটা বাগানে পরিণত হয়, মানে প্রশস্ত, আলোকিত, শান্তিময়। মাশাল্লাহ। আর যদি কাফির বা মুনাফিক হয়, উত্তর দিতে পারে না, তখন তার কবরটা জাহান্নামের গর্তগুলোর মতো একটা গর্ত হয়ে যায়। সেখানে সে শাস্তি ভোগ করতে থাকে। তার মানে বারজাখে থেকেও কবরের শান্তি বা শাস্তি সে ভোগ করে। হ্যাঁ, ওই সংযোগের মাধ্যমে সে নিয়ামত বা আযাব অনুভব করে। ব্যাপারটা বেশ পরিষ্কার হলো এখন। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের সমাজে কিছু ধারণা প্রচলিত আছে, যেমন মৃত্যুর পর রূহ নাকি পৃথিবীতে ঘুরে বেড়ায়, কেউ কেউ বলে বাড়িতে আসে। এগুলোর কি কোনো ভিত্তি আছে? না, দেখুন, এই ধারণাগুলো আসলে ঠিক না। কোরআন বা সহি হাদিসে এমন কোনো কথা নেই যে আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায়। তাহলে এগুলো কোত্থেকে এলো? এগুলো হয়তো লোকমুখে তৈরি হওয়া বা অন্য কোনো বিশ্বাস থেকে আসা ধারণা। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আত্মা মৃত্যুর পর বারজাখেই চলে যায়। কিয়ামতের আগে আর পৃথিবীতে ফেরার নিয়ম নেই। কিন্তু অনেকে যে মৃত প্রিয়জনকে স্বপ্নে দেখে। হ্যাঁ, স্বপ্নে দেখাটা ভিন্ন বিষয়। সেটা আল্লাহর ইচ্ছায় হতে পারে, কিন্তু আত্মা নিজে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, এটা ঠিক না। কোনো ব্যতিক্রম আছে? একটা ব্যতিক্রমের কথা হাদিসে স্পষ্টভাবে আছে, সেটা হলো শহীদদের আত্মা। শহীদদের ক্ষেত্রে? হ্যাঁ, বলা হয়েছে শহীদদের আত্মারা সবুজ পাখির রূপ ধরে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায়, আর আল্লাহর আরশের নিচে ঝোলানো বাতিতে এসে আশ্রয় নেয়। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, জীবিতরা যদি মৃতদের জন্য দোয়া করে, দান সাদকা করে বা ধরুন কোরআন পড়ে সোয়াব পাঠায়, সেই সোয়াব অবশ্যই তাদের কাছে পৌঁছায় এবং তারা তাতে উপকৃত হয়। তার মানে আত্মা ঘুরে না বেড়ালেও আমাদের ভালো কাজের সোয়াব তাদের কাছে পৌঁছায়? অবশ্যই পৌঁছায়। বরং আত্মার জন্য এক নতুন অধ্যায়ের শুরু। একদম, এক অন্তহীন যাত্রার শুরু। আর সেই যাত্রার গন্তব্য কোথায় হবে? সম্মানের ইল্লিনে নাকি অপমানের সিজ্জিনে, সেটা নির্ভর করছে আমরা এই দুনিয়ায় কি করছি তার ওপর। ঠিক এই প্রশ্নটা, এই চিন্তাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ফোকাস হওয়া উচিত, তাই না? অবশ্যই। আমাদের করণীয় হলো আল্লাহর হুকুম মেনে চলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করা, পাপ কাজ থেকে বেঁচে থাকা আর যত বেশি সম্ভব নেক আমল করা। এটাই আত্মাকে মুক্তির পথে, ইল্লিনের পথে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দিন। আমিন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখানেই শেষ করছি। এই বিষয়ে যদি কারো আরও জানার আগ্রহ থাকে বা কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সত্যের সুর সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে কমেন্ট সেকশনে নিজেদের মতামত বা প্রশ্ন জানাতে পারেন। আল্লাহ আমাদের সবার আত্মাকে শান্তি দিন আর আমাদের শেষ পরিণাম যেন ভালো হয়, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।